ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন গ্রাফিক টিউটোরিয়াল, গ্রাফিক্স ডিজাইনের বাংলা টিউটোরিয়াল বানানোর একমাত্র চ্যানেল গ্রাফিক টিউটোরিয়াল। তা এরকম একটা ডিজাইন করার জন্য এটা হচ্ছে হাউ টু মেক লাইন লোগো ইউজিং অ্যাডোব ইলাস্ট্রেটর। তা আমরা প্রথমে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ থেকে প্রথমে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। একটা রুলার এনে রুলারটাকে অ্যালাইন করলাম এবং এটা হচ্ছে ভার্টিক্যালি, এবার হরিজন্টালি আরেকটা নিয়ে অ্যালাইন করলাম। দুটো অ্যালাইন হয়ে গেল, দুইটাকে গ্রুপ করলাম এবং অবজেক্টে যে লক টু সিলেকশন, তার মানে কন্ট্রোল টু দিলে লক হয়ে যেত। এই অবস্থায় আমি শেপ টুল থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, যেটা আমি 600 বাই 600 নিতে পারি। 600 বাই 600 এবং এটাকে সেন্টার করলাম। এরপরে আরেকটা নিলাম, আরেকটা একটু কম নেই, ছোট 200 বাই 200। তাহলে আমি এর মাঝখানের গুলো তৈরি করব। তাই এটা অ্যালাইন করলাম এবং আমার এই শেপগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো শেপগুলো দেখা না গেলে আমি শেপকে একটু শেপ কালার একটু বাড়িয়ে দেই। এখন দৃশ্যমান হলো। তো এবার আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে যে আমি ব্লিন্ড করব, ব্লিন্ড মেক ব্লিন্ড যদি যাই, তাহলে এখন দেখেন অনেকগুলো আসলো। তখন আমি এখন ব্লিন্ড টুল অথবা অবজেক্টে যে ব্লিন্ড অপশন, এই দুইভাবে আমরা দিতে পারি। তা আমি এখান থেকে সংখ্যা যদি কমাই দেই, সংখ্যা কমায় আমি মাত্র 4টা নিলাম। 4টা আর আমার আছে 2টা, 6টা। তা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এটা কিন্তু কোনো কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে অবজেক্টে যে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড, ওকে। যখনই এক্সপ্যান্ড করে নিতে হয় তখন এটাকে আনগ্রুপ করতে হয়। তা আনগ্রুপ করার পরে আমি এটাকে ঠিক কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে ওর উপরে পেস্ট করে এটাকে লম্বা করে দেই এবং সেটাকে আর একটু বড় করে নিই দেখার জন্য। তাহলে এখন আমি এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে দুইটাকে শিফট চেপে সিলেক্ট করে এটাকে যদি সম্পূর্ণ ছোট করি, তাহলে মানে সব পাশে করি, তাহলেও সমস্যা হবে না। আমি এটাকে এর গাইড নিয়ে আসলাম। এরপরে যেটা করলাম, আমি এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং এটাকে এদিকে নিলাম। নিয়ে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এরকম বানালাম এবং তার নিচেরটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে, এখন কিন্তু হবে না কারণ আমার ডিরেক্ট সিলেকশন টুল আছে। তাহলে আগে প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এটাকে আমি এই বরাবর নিলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটাকে এইভাবে বানালাম। এরপরে যে কাজটা করতে হবে, আমি আর একটু বড় করে এটাকে একটা লাইন টুল নিয়ে আমি ঠিক এই বরাবর শিফট চেপে লম্বা করে দিলাম এবং এই বরাবর আরেকটা দিলাম।
দিলাম এবং এই বরাবর একটা দিলাম। আমার অ্যালাইন ঠিক আছে কিনা আমি একটু বড় করে দেখে নিতে পারবো। তা আমি ধরে নিলাম আমার অ্যালাইনগুলো ঠিক আছে, সেক্ষেত্রে আমি আর একটু ছোট করে সবটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এখন একটা ফিল কালার দিব। প্রথমে কালো ফিল কালার দিই, দিয়ে আমি এটাকে এই বরাবর লম্বা করে নিলাম এবং এই বরাবর একসঙ্গে করে দিলাম। এবার আমি আরেকটা কালার নিলাম, লাল বা হলুদ কালার নিয়ে আমি এটাকে হলুদ করে দিলাম এবং এটাকে হলুদ করে দিলাম। এখন যেটা করলাম আমি সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে এখানে যেটা হয়েছে সেটা হয়তো ঠিকই তো আছে, তার মানে এটা আমার সিলেক্ট আছে। এখন শিফট দিয়ে এটা হলুদটা সিলেক্ট করলাম, এই হলুদটা সিলেক্ট করলাম এবং কাট দিলাম। দেওয়ার পরে আমি বাকিটা সব সিলেক্ট করে ডিলিট করে দিয়ে ওইটাকে আমি কন্ট্রোল এফ দিলাম, দিলে আমার ঠিক জায়গায় আবার পেস্ট হয়ে গেল। এখন আমার দেখেন স্টক কালার আছে, যেহেতু আমার আগে শেপ ছিল না, এখন আমি স্টক কালারটা বন্ধ করে দিব। সরাসরি এইভাবে বন্ধ করে দিতে পারি, অথবা সিলেক্ট করে এখান থেকে জিরো করে দিতে পারি। তো জিরো করে দেওয়ার পরে যেটা হলো সেটা হলো আমার এইটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিব এবং গ্রেডিয়েন্ট কালার এই সাদা আর কালোই থাকবে। আমি এটাকে 45, 70, 75% পর্যন্ত সরাই দিলাম। 70%ই থাক, এখানে লিখেও দিতে পারি 70%, সেটাই বেশি ভালো। এবং এটাকে সিলেক্ট করে এই আই ড্রপ টুল দিয়ে আমি এই কালারটা দিয়ে দিব। আমার দুটো কালারই হয়ে গেল। তারপরে আমি কি করব, এটাকে সিলেক্ট করে গ্রুপ করব এবং গ্রুপ করে এটাকে সিলেক্ট করে আমার রোটেট টুল থেকে আমি এখানে অল্টার প্রেস করে ক্লিক করব। ক্লিক করলে আমার 90 ডিগ্রি আসছে এবং প্রিভিউ আসছে। আমি প্রিভিউটা দিয়ে কপি করব এবং কন্ট্রোল ডি দিয়ে আরও দুইটা পেস্ট করব। পেস্ট করার পরে আমি এখন এটাকে যেটা করব, সিলেক্ট করব, সিলেক্ট করে একটু 45 ডিগ্রি ঘুরাই দিব। দেখেন আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার আমি যেটা করব, অবজেক্টে যে আনলক করব, আনলক করে এটাকে আমি ডিলিট করে দিব এবং দেখেন আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবং এই ডিজাইনটাই আমি আগে এখানে বানিয়েছিলাম, সেটা আবার কি করে বানালাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার এখান থেকে যদি আর একটু এই মাথাটা লম্বা থাকতো তাহলে সেটাও এক প্রকার ভালো হতো, যে এটার সাথে এটা একটা সামঞ্জস্য থাকতো। এখনও সামঞ্জস্য আছে, যেটা আছে সেটাও খারাপ হয়নি। তো এভাবে আপনারা যে কোনোভাবে এই ডিজাইনটা এরম ভালো করতে পারেন, একটু সময় এবং পরিশ্রম দিয়ে যত নিখুঁতভাবে করবেন তত ভালো হবে। তো ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।